আজ পবিত্র শবে বরাত। এই শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কয় রাকাত নামাজ পড়ার পর পর দোয়া করতে হয়, কি দোয়া করতে হয়, আজকের এই ভিডিওতে এভরিথিং টু জেড সব কিছু থাকছে। আজকের এই ভিডিওটি যদি আপনি শুনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই শবে বরাতের রাতটা আমল সাফল্য মণ্ডিত হবে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। এবং দোয়ার মধ্যে এমন কিছু দোয়া শিখিয়ে দিব, বলে দিব সহজ, এবং আল্লাহ তাআলার সিফতি নামের মধ্যে কিছু ছোট ছোট সহজ সিফতি নাম বলে দিব, যে নামগুলা ওজিফা করলে আল্লাহ আপনার জীবন যৌবনের গুনাহ ক্ষমা করবে এবং প্রচুর পরিমাণের বারাকা আপনার রিজিকের মধ্যে দান করবে, রোগ সুখ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হিফাজত করবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা শিখে নেই নামাজের তরতিব, কিভাবে নামাজটা আদায় করতে হবে। তার পূর্বে আপনারা যারা আমাদের ইসলাম ভয়েস টিভিতে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যাতে করে সবাই শবে বরাতের রাতের ইবাদত সুন্দরভাবে করতে পারে আর সমান সমান বরাবর সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। চলুন, সর্বপ্রথম শবে বরাতের নামাজ পড়ার জন্য আমরা যে কাজ করতে হবে, ভালোভাবে পবিত্র হতে হবে, অজু করে নিতে হবে সুন্দরভাবে। যেহেতু আজকের এই রাতটা মহামান্বিত বরকতময় ফজিলতপূর্ণ রাত, সেহেতু আমরা চেষ্টা করব অধিক পরিমাণে ইবাদত করাবো, সেহেতু আমরা গোসল করে নিব। আজকের গোসল করাটি হচ্ছে আজকের রাতের একটা ইবাদত, অর্থাৎ মুস্তাহাব। আপনি ভালোভাবে গোসল করে নেবেন সুন্দরভাবে। তবে তার পূর্বে বলতে চাই, আপনারা কি মাগরিবের পর থেকে আমল করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকেই তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, কেউ কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তাহলে বোঝা গেল যে মাগরিবের পর থেকে আপনি আমল শুরু করে দিতে পারবেন। তবে মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত কি আমল করবেন, এই বিষয়টা হচ্ছে আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, সুন্নত পড়বেন, আওয়াবিন পড়বেন, তারপর জিকির আজকার তাসবিহ তাহলিল করে নেবেন। এগুলো করতে করতে দেখা গেছে যে আপনার এশারের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন আপনি এশারের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তাছাড়া চাইলে এশারের আগেও আপনি কি করবেন, খানা পিনা শেষ করে নিতে পারেন, চাইলে পরেও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এশারের ওয়াক্ত হয়ে গেলে আপনি কি করবেন, এশারের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, পূর্ব থেকেই পবিত্রতা প্রস্তুতি গ্রহণ করে নেবেন। এরপরে আপনি পবিত্র জায়নামাজটিকে আপনি বিছাবেন, কাবলামুখী হয়ে বিছাবেন। বিছিয়ে সর্বপ্রথম এই দোয়াটা পড়ে নেবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পড়ে তারপর আপনি নিয়ত করে নেবেন, আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ। তবে নামাজের নিয়তটি নফলের নিয়ত করতে নিতে পারেন, অথবা তাহাজ্জুদের নিয়ত করেও নামাজ পড়তে পারেন। আর কেউ যদি চান যে না আমি শবে বরাতের উল্লেখ করব, তাহলে এইভাবে আপনি নিয়তটি করে নেবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনারা যারা মহিলা আছেন, মহিলা মা বোন, আপনারা এভাবে বুকের মধ্যে এভাবে হাত বেঁধবেন, বুকের মধ্যে হাত দিয়ে আপনার মাথাটাকে এভাবে আপনার হাতের দিকে রাখবেন, আপনার দৃষ্টিটা আপনার নিচের দিকে রাখবেন, পায়ের যে পা থেকে একটু সামনে নিচের দিকে রাখবেন। তারপরে আপনি যে কাজ করতে হবে, নিয়ত পরে নিয়েছেন, এখন যারা পুরুষ আছেন আপনারা নাভির নিচে হাত বাঁধবেন, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আপনি এভাবে নিয়ত করে আপনি কি পড়বেন, সানা পড়বেন, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখন আপনি সানা পড়ে নিয়েছেন, তখন আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মহিলারা কিন্তু এভাবে হাত রেখেই দিবেন, হাত ছাড়বেন না, এইভাবে হাতে রেখে আপনি পড়বেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরাতুল ফাতিহা যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার মধ্যে যত বড় একটি সূরা আপনি জানেন ওই সূরাটি সর্বপ্রথম প্রথম রাকাতে পড়বেন। ধরে নিন আপনি সূরা ফিল অর্থাৎ আলাম তারা পারেন অথবা সূরা কুরাইশ পারেন, আপনি সেটি পড়বেন। ধরে নিন আপনি সূরা কুরাইশ পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। যখন সূরাতুল কুরাইশ পড়া হয়ে যাবে তখন আপনি রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার আপনি পড়বেন। এরপরে আপনি সোজা হয়ে স্বস্তিরে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক। এই দোয়াটি পড়ে নেবেন। এরপরে আপনি সাজদাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এবার সাজদাতে গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার পড়ে আপনি সাজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। এবার 2 সাজদার মাঝখানে সোজা হয়ে স্বস্তিরে বসবেন। বসে আপনি চাইলে দোয়া পড়তে পারেন, না চাইলে কোনো দোয়া ছাড়াই স্তব্ধ হয়ে আপনি কি করবেন, আবার স্বস্তিরে 2 সাজদার জন্য দ্বিতীয় সাজদার জন্য চলে যাবেন। গিয়ে আল্লাহু আকবার দ্বিতীয় সাজদা করলেন, পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ 3 বার 5 বার 7 বার পড়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় সাজদা থেকে সোজা হয়ে স্বস্তিরে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার প্রথম রাকাত যেভাবে পড়েছেন ঠিক দ্বিতীয় রাকাত সেভাবে পড়বেন। আপনি দ্বিতীয় রাকাতের জন্য বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। কমপ্লিট করার পরে আমিন বলে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা মিলাবেন। প্রথমে সূরা কুরাইশ পড়েছিলেন, এখন আপনি এর নিচে যে সূরা পারেন এই সূরা পড়বেন। ধরে নিন কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, পড়ে আপনি রুকু করবেন সিজদা করে, তারপরে তাশাহুদের জন্য বসবেন। তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দোয়ায়ে মাসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এইটুকু পড়ে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই হলো আপনার নামাজ এরকম ভাবে 2 রাকাত করে আপনি 12 রাকাত নামাজ পড়বেন 4 রাকাত পর পর আপনি কি দোয়া পড়তে পারেন আপনি 4 রাকাত পর পর এমন কোন দোয়া আছে কি বাধ্যবাধকতা এরকম কিছু বাধ্যবাধকতা নাই তবে কোরআন থেকে বর্ণিত কিছু আয়াতের মাধ্যমে যে দোয়া আছে সেগুলো আপনি করবেন আপনার যদি সন্তান না হয়ে থাকে তাহলে সন্তানের জন্য দোয়া করবেন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন এই দোয়া আপনি চাইলে 100 বার পড়বেন 100 বার পড়ে দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সন্তানের জন্য 4 রাকাত নামাজ পড়ার পর এরপরে দোয়া করার পরে আবার আপনি দাঁড়িয়ে যাবেন আরো 4 রাকাত নামাজ পড়ার জন্য আরো 4 রাকাত নামাজ পড়ে আপনি এখানে আবার আরো ভিন্ন একটি দোয়া করবেন আপনার জীবন যৌবনের तमाम জিন্দেগীর গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয় এইভাবে আপনি দোয়া করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم এই রকম করে আপনি দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ আপনার জীবন যৌবনের গুনাহ ক্ষমা করবে আপনি আরবিতে পারলে আরবিতে করবেন আরবিতে না পারলে আপনার নিজের ভাষায় মন থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এরকম ভাবে আবার 4 রাকাত পড়ে আরো ভিন্ন একটি দোয়া করবেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়াটা আপনারা অত্যাধিকবার পাঠ করবেন আপনার জুলুম আপনি গুনাহ করেছেন জুলুম করেছেন আল্লাহর কাছে তওবা করতেছেন এই দোয়া অর্থ হচ্ছে এটি আপনি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে চোখের পানি ছেড়ে ছেড়ে করবেন এরকম ভাবে 4 রাকাত পর পর আপনি ভিন্ন ভিন্ন দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনাকে ক্ষমা করবে রিজিক বাড়িয়ে দিবে অসুস্থতা থাকলে অসুস্থতা থেকে মুক্তি চাইবেন এই রাত হচ্ছে আল্লাহ তাআলা সূর্যাস্তর পর থেকে আল্লাহ তাআলা ডাকতেছেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমাদের মধ্যে কেউ কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের মধ্যে কেউ কে আছে রোগ শোক অবস্থায় আমার কাছে ক্ষমা চাইবে চাই মুক্তি চাইবে রোগ থেকে আমি আল্লাহ মুক্তি করে দিবে তোমাদের মধ্যে কেউ কি আছে অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তার অভাব দূর করে দিব এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা ধরে ধরে আপনাদেরকে আজকে আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন অতএব আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে আপনি কোরআন তেলাওয়াত করবেন জিকির আজকার করবেন এবং আল্লাহ তাআলা সিফাতের নামের মধ্য থেকে কিছু নাম আপনি ওজিফা করবেন কমপক্ষে 100 বার করে ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ক্ষমা করনেওয়ালা আল্লাহ ক্ষমা করে দিবে এরপর আবার দোয়া করবেন
গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারপর পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহর কাছে ধন চাইবেন, আল্লাহ তাআলা ধন দিবেন, আপনাকে টাকা পয়সা অর্থ করে দিবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, ওজিফা করবেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এগুলো 100 বার করে জিকির করে আল্লাহর কাছে চাইবেন। চাইলে ভিন্ন আপনি এক এক করে 100 বার করে পরে দোয়া করতে পারেন এক একটা উদ্দেশ্যে, আর চাইলে সবগুলা ওজিফা একসাথে করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সেটা আপনার মনের চাহিদা অনুপাতে আপনি এভাবে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ এই রাতটাকে এইভাবে অতিবাহিত করবেন এবং সাহারি খেয়ে পরের দিন রোজা রাখবেন। আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবে, চাওয়া পাওয়া কবুল করবে, সব দান করবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবে। তাই আজকের ইসলাম ভয়েস টিভিটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এই জন্যে যেন সবাই আজকের এই ভিডিওটা দেখে নামাজ শিখতে পারে, আমল করতে পারে সহিহ শুদ্ধভাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।